আজকের রেসিপি চিকেন কোরমা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাড়িতে কোনো ফ্যান্সি মশলা নেই, তাই বাড়িতে যেই মশলা আছে তা দিয়ে শুরু করে দিলাম রান্না। প্রথমে 1 কেজি চিকেন কারি কাট করা নিয়ে নিলাম। এতে আদা আর রসুন বাটা দিলাম 5 টিস্পুন মতন। তারপর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 100 গ্রাম মতন। 1 চামচ মতো নুন দিলাম। ছোট চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথে 1 চামচ মতো গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাই ব্যবহার করেছি। ভালো করে চিকেনটাকে মশলা মাখিয়ে নিচ্ছি। মশলা মালিশ পর্ব শেষ। এবার চিকেনটাকে 2 ঘন্টার জন্য রেস্টে দিচ্ছি। এরপর 5 থেকে 6টা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলোকে এভাবেই পাতলা পাতলা কাটতে হবে। এরপর কড়াইয়ে তেল গরম করে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর 2টো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই তেল ঢালাতে কোনো রকম কার্পণ্য করলে চলবে না। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে পেঁয়াজটা নাড়তে হবে। পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজতে হবে। এই তেলের মধ্যে একসাথেই 7 থেকে 8টা আমন্ড আর কাজু বাদাম 8টা মতন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না বাদামি রং ধরছে। পেঁয়াজটাকে খুব বেশি কালো করে ভাজার দরকার নেই, এতে রান্নাটা তেতো হয়ে যায়। তাই বাদাম রং হয়ে গেলেই এভাবে তেল থেকে ছড়িয়ে নিলাম। এই পেঁয়াজ ভাজার তেলেই ম্যারিনেটেড করা চিকেনটাকে ছেড়ে দিলাম। পেঁয়াজের তেলটা ফ্লেভারে ভরপুর, তাই এটা ইউজ তো করতেই হবে। প্রথম 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে একদম চিকেনটাকে ভালো করে কষতে হবে। এই সময় আঁচ কমালেই চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে, তাই হাই ফ্লেমে ততক্ষণ কষে যেতে হবে যতক্ষণ না চিকেন থেকে নিজের জল বেরোচ্ছে। চিকেনটা হতে থাকুক, ততক্ষণে আমি একটা মিক্সিং জারের মধ্যে ঠান্ডা করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে 4-5টা কাঁচা লঙ্কা আর একটু জল ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পর 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতন ধনের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। দেখুন যতটা চিকেনের জল বেরিয়েছে, এতেই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। এরপর মিনিট 3-4 আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি ভাজা পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট প্রায় ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু জলও সামান্য অ্যাড করেছি। এবার লো ফ্লেমে চিকেনটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিচ্ছি। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে নিলাম। আমাদের চিকেন কোরমা একদমই ডান, এবং নামানোর আগে অল্প পরিমাণে একটু ঘি ছড়িয়ে দিলাম। শেষে আপনারা গরম মশলা অ্যাড করতে পারেন, কিন্তু আমি আর গরম মশলা ইউজ করিনি। তৈরি হয়ে গেল দারুণ এক স্বাদের চিকেন কোরমা। রুটি হোক বা রাইস, সব কিছুর সাথেই এটা ভালো লাগে। এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। বাড়িতে ট্রাই করে কেমন লাগলো জানাতে ভুলবেন না। বিরিয়ানি দিয়েও চিকেন কোরমা খায়, তবে আমি আজ সাদা ভাত দিয়ে খেয়েই আপনাদের সামনে দেখাচ্ছি। দারুণ টেস্টি, ফাটাফাটি। ততক্ষণ আমি খাবারটা এনজয় করি। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন রান্না নিয়ে। এবার তাহলে আসি।